হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এবছর 2025 সালে তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, দেখো রেজাল্ট বেরোনোর পর তোমাদের অ্যাডমিশনের একটা প্রসেস শুরু হবে। আমি তোমাদেরকে আজকে বিসিএ কোর্স নিয়ে আলোচনা করতে চাইছি। দেখো বিসিএ কোর্সের এখন কিন্তু বেশ ভালোই ডিমান্ড আছে, আমরা যেহেতু পড়াচ্ছি, কেরিয়ার স্কোপও ভালো, এবং কলকাতাতেও তুমি একটা কিন্তু মোটামুটি এন্ট্রি লেভেলে জব পাবে। এমনকি অনেক ব্যাংকিং সেক্টরেও কিন্তু জব হচ্ছে, মানে টেকনিক্যাল সাপোর্ট, ঠিক আছে, আইটি সেল যেগুলো আছে ব্যাংকের, এছাড়া কোর আইটিতেও তোমরা পেতে পারো। এবং টেকনিক্যাল সাপোর্ট যেগুলো আমাদের বিপিও কল সেন্টারে যেগুলো টেকনিক্যাল সাপোর্ট আছে, ব্যাক এন্ড সাপোর্ট যেগুলো আছে, নেটওয়ার্কিং সাপোর্ট আছে, সেখানেও কিন্তু এন্ট্রি লেভেলের জব, মানে আমি এন্ট্রি লেভেলের জবের কথা বলছি, একটা পাওয়া যাবে। অবশ্যই পরবর্তীকালে এমসিএ করে নিলে তোমাদের স্যালারি স্কেল আরও বেড়ে যাবে, ঠিক আছে, গ্রেডটা আরও বাড়বে। তো এখন ব্যাপার হচ্ছে একটা টেকনিক্যাল লাইন নিয়ে আমাদের পড়াটা উচিত, কেননা মানে তাহলে কি হচ্ছে, আমরা একটা প্রফেশনাল কোর্স যদি করি আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা, তবে এখানে আমরা পুরোপুরি প্রাইভেট জব নিয়ে আলোচনা করছি, কোনো গভর্নমেন্ট জবের ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করছি না। এমনকি ব্যাংকের জব যেটা আমরা বললাম সেগুলো প্রাইভেট ব্যাংক, সেখানেও কিন্তু এন্ট্রি লেভেলের জব হয়। অনেকে তো মানে বিবিএ এমবিএ পড়েও কিন্তু ব্যাংকিং সেক্টরে যাচ্ছে। তো বিসিএরও কিন্তু স্কোপ আছে। বিসিএর এখানে ই কমার্স যে পোর্টালগুলো আছে তাদেরও কিন্তু ওপেনিং বেরোয় টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। তো বিসিএর যে সিলেবাস সেটাকে কিন্তু খুব মাথায় রাখতে হবে। এখন সেগুলো রিসেন্ট যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী সিলেবাস কিন্তু তৈরি হয়েছে। যেমন আমাদের এখন ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এআই ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, এই সমস্ত যে আধুনিক যে কোর্সগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তার জন্য ম্যাথামেটিক্স কিন্তু স্ট্রং হতে হবে। বিশেষ করে এখন যে আমাদের ডেটা সায়েন্স যে ব্যাকগ্রাউন্ডে কেউ যদি যেতে চাও, তাদের কিন্তু ম্যাথামেটিক্স স্ট্রং হতে হবে উইথ স্ট্যাটিস্টিক্স। আর যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আমাদের বিসিএতে সেগুলো কিন্তু স্ট্রং হতে হবে, কারণ সেগুলো না করে ভালো করে না করলে তোমার কিন্তু অসুবিধা হবে। যেমন জাভা, সি তোমার ভালো করে শিখতেই হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ, তোমার ইউনিক্স প্রোগ্রামিং থেকে শুরু করে পাইথন, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমার সি লাগবেই। জাভা ভালো করে শিখতেই হবে। জাভাতে তুমি বিগ ডেটা অ্যানালিটিক্স বলো, তারপরে তোমার তুমি যদি টেস্টিংয়েও যাও, সেলেনিয়াম যে সফটওয়্যার টেস্টিং আছে, অটোমেশন টেস্টিং, সেখানেও তোমার জাভার কোড লাগবে। তো জাভা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপেই লাগবে, তো সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। এগুলো বিসিএতে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম মানে এটা একটা কম্পিউটার কোর্স হিসেবে ভাববে না, এটা একটা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, এটা এইভাবে নিতে হবে। আর এখন তো দেখো 4 বছরের হয়ে গেছে। এবারে আসি, অবশ্যই যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ করতে চাইছো, অন্যান্য ইউনিভার্সিটি থেকেও বিসিএ করানো হয়, কিন্তু স্পেশালি যারা ম্যাকআউট থেকে করতে চাইছো তোমাদের কিন্তু একটু খবর রাখতে হবে, নজর রাখতে হবে। সিইটি বলে একটা এক্সাম হয়, কমন এন্ট্রান্স টেস্ট, এই সিইটি এক্সামটায় কিন্তু তোমাদের অ্যাপিয়ার হতে হবে, এবং সিইটি এক্সামে তোমরা অবশ্যই বসবে, এবং এটা তোমাদের সিলেকশনের জন্য দরকার। আর আমি বলবো যারা কলেজগুলোতে এখন থেকেই খোঁজখবর নিচ্ছ তারা ভালো করছো, এবং এখন থেকেই খোঁজখবর নাও, অ্যাডমিশনের ব্যাপারে কথা বলো, এবং এখন থেকেই কিন্তু পড়া শুরু করে দাও। আমরা কিন্তু পড়া শুরু করে দিয়েছি আমাদের ইনস্টিটিউটে। বিসিএ ফার্স্ট সেমেস্টারের তোমাদের 2টো সাবজেক্ট আছে। ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাস আছে সেখানে 2টো সাবজেক্ট আছে, সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স। কেন শুরু করেছি সেটা কারণ আছে, কারণ এর যা সিলেবাস আছে 2টো সাবজেক্টের, মানে কম্পালসারি সাবজেক্টের যে 2টো আইটির পেপার রয়েছে, 6 মাস সিলেবাসও আমাদের কম, 6 মাস সময়ও যদি আমরা পাই সেটাও কম, সেই জন্যই আমরা পড়া শুরু করে দিয়েছি। যাই হোক, তোমরা টিউশনের ব্যাপারে কথা বলতে পারো, আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আর সিইটি এক্সামটা আবার বলছি ভালো করে তোমাদের আবার দিতে হবে যদি তোমরা বিসিএতে অ্যাডমিশন নিতে চাও ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে। আর এখন থেকেই খোঁজখবরটা নাও এবং পড়াও তোমরা তাড়াতাড়ি শুরু করে দাও, তাহলে তোমাদের দেখবে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।